এই ঘটনাটা আমি নিজে দেখিনি, কিন্তু লোকের মুখে শুনেছি। কেউ একজন বলেছিল নীলকুঠির ভেতরে এক মেয়ে রোজ রাতে গান করে নাচে, লাল বেনারসি পরে, চোখে অদ্ভুত দৃষ্টি, মুখে অদ্ভুত হাসি। হয়তো সবই গল্প, হয়তো নয়। তবে সে রাতে আমার সাথে যা ঘটেছিল, তারপর আমি আর আগের আমি ছিলাম না। নমস্কার, আমি সৌম্য, আর আপনারা শুনছেন আমারই লেখা গল্প নীলকুঠিরে এক রাত। স্কুলের গণ্ডি পেরিয়ে সেই নতুন কলেজে, কলেজে বলা ভুল, একেবারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আমি আঁকতে খুব ভালোবাসতাম, তাই আমার দিদি আমাকে রবীন্দ্রভারতীর ড্রয়িংয়ের ডিপার্টমেন্টে ভর্তি করে দেয়। রোজ যাচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কিন্তু সেদিন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। কলেজের ক্লাস শেষে বেরোতেই বন্ধুরা বলল, শোন, আজ রাজেশ ঘাটের দিক দিয়ে শর্টকাটে চলে যা, জঙ্গলের মধ্যে নীলকুঠিরের পাশ দিয়ে। কারণ বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নেমে টোটো অটো পাবি বলে তো আমার মনে হয় না, তাই বলছি ওখান দিয়ে যা, শর্টকাটে পৌঁছাবি। আমি থমকে বললাম, ওই রাস্তা? না রে ভাই, ওই বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি। একজন হেসে বলল, সব গেঁজাখড়ি, সাহস থাকলে জানা একবার।